শিক্ষিত হওয়ার নামে হোস্টেলে এসে যা করলো, দরজা খুলে দেখতে পেলো ডেলিভারি ম্যান। ভাই বোন, তুই তুই এই জায়গা মানে তুই 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 এই জায়গা কি করিস? এই জায়গা তো খারাপ মেয়েরা থাকে। এই জায়গা কি না ভাই, এই জায়গা খারাপ মেয়েরা থাকে না, এটা হোস্টেল। আর আমি থাকি এক ফ্রেন্ডের সাথে, আর ফ্রেন্ডকে পড়াইতে আসছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নে 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 দিদি, নে 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 এ নে, বিল দেওয়া লাগবে না দিদি, তুই খা। এর ভিতর চলে আসলো তার আসল পুরুষ। সে কি ব্যাপার ডার্লিং, এত লেট করছো কেন? দিদি এই ছেলেটাকে, এই ছেলেটাকে না, এই ছেলেকে পড়াইতে আসছি দিদি। এখানে তো ভালো ছেলে না। এই তুই কে? আমি না, মানে আমি এই ম্যাডামকে একটু চিনি তো, তাই আর কি চেনা চেনা লাগছিল, একটু কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা এটা আমার গার্লফ্রেন্ড, বুঝলি? আর যা সর। না তুমি একটু যাও, আমি একটু তার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, তখন চলে যাবে ডেলিভারি ম্যান। ভাই ভাই একটু দাঁড়া প্লিজ, প্লিজ ভাই, কিছু মনে করিস না, বাবা কিছু বলিস না। আর হ্যাঁ, আমি আপনার ভাই না ম্যাডাম, আপনি যা কিছু বলার বলেন। আমার কোনো বোন নেই। হ্যাঁ, আমার বোনের মতন মন লাগছিল আপনাকে, তাই আপনাকে বোন বলছিলাম। ঠিক আছে, আমি যা দেখছি আমার দুই চোখে, আমার আর আমার আমার কোনো বোন নেই। হ্যাঁ, আমার বোনের মতো লাগছিল, তাই আপনাকে চেনা চেনা লাগছিল, একটু কথা বলছিলাম। প্লিজ ভাই, কিছু মনে করো না ভাই। আরে কি মনে করব না? হ্যাঁ, যে কিনা বাবা আমি মজদুরি করে করে মাসের পর মাস তোকে পড়াশোনার জন্য টাকা দিয়ে থাকি, আর সেই বোন বয়ফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে ফুর্তি করে, আর পড়াশোনার নাম করে মাসের পর মাস আমার ফ্যামিলি থেকে টাকা আনে। বয়স্ক বাবা মাঠে কাজ করতেছে দিনের পর দিন, আমি আমার পড়ালেখা বাদ দিয়ে আমি ডেলিভারি কাজ করে টাকা জোগাড় করে সেই টাকা পাঠাই, তুই ভালো মতন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি। আর এই বোন কিনা তার বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে ফুর্তি করে দিনের পর দিন। আহ আহ আমাকে আপনি ক্ষমা করেন প্লিজ ভাই, কিছু মনে করো না প্লিজ। আমার কোনো বোনই নেই, প্লিজ আপনি আমাকে ভাই বলবেন না ম্যাডাম। আপনি আপনার জায়গায় থাকেন, তবে আমি বাবাকে বলবো যে তার মেয়ে আর মেয়ে নাই, সে এখন অনেক রানী। ভাই ভাই, বাবাকে সব বলো না প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনাকে আমি ক্ষমা করতে পারবো না ম্যাডাম। আপনি আমাদের সাথে যা করেছেন পৃথিবীতে এই মানুষ করতে পারে না। আপনি আপনার পরিবারকে ঠকাইছেন নিজে ভালো থাকার জন্য। আমরা আপনাকে ভালো রাখার জন্য সর্বশান্ত হয়ে গেছি, তারপরে নিজে এখন ডেলিভারি ম্যান, তারপরেও আপনাকে। যাই হোক ম্যাডাম, আপনি ভালো থাকেন, সুখে থাকেন। আমরা গরিব মানুষ, আবার গ্রামে ফিরে যাচ্ছি। আপনি ভালো থাকেন। এমন কিছু মানুষ আছে পরিবারের সুখের কথা চিন্তা না করে নিজের সুখে গা ভাসিয়ে এভাবে জীবন কাটিয়ে থাকে, পরিবারে মান সম্মানের কথা একটিও ভাবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।